প্রথম পর্বে আমরা দেখলাম অরণ্যের সৌন্দর্য এবং তার সাথে ওয়াচ টাওয়ারের অসাধারণ অভিজ্ঞতা। আসুন দেখা যাক দ্বিতীয় পর্বে এই 7 বন্ধুর জন্য ঠিক কি অপেক্ষা করছে। অনাবিল সৌন্দর্য নাকি রহস্য রোমাঞ্চকর কোনো অভিজ্ঞতা? সঞ্জয় দা, এখানে চারিদিকে শুধু ঘন জঙ্গল আর জঙ্গল, কোথাও কোনো বসতি নেই, পুরোটাই জনমানব। তাহলে এখানে সৈন্যরা আসতো আর চলে যেত, থাকতো না কোথাও? একটাই জায়গায় থাকার খুব সম্ভাবনা, সেটা হচ্ছে বাংকার। ইয়েস, বাংকার। ওয়াও, ফ্যান্টাস্টিক। চল আমরা সবাই মিলে এই বাংকারটা খুঁজতে যাই। বল বল বল, ভালো কাজ কি? একটা কাজ করি, তাহলে আমরা সবাই মিলে যদি খুঁজতে যাই একদিকে, তাহলে সব জায়গা খোঁজে যাবে না। কিন্তু এক কাজ করি, গ্রুপ ভাগ করে নি, গ্রুপ ভাগ করে সেই গ্রুপ অনুযায়ী আমরা বেরিয়ে যাই। তাহলে আচ্ছা, এই তাহলে এই কল্যাণ, আমি আর তুই, মানে ইন্দ্রনীল, আমরা 3 জন একটা গ্রুপ হয়ে যাই। আর সংগ্রাম আর অরূপদা, তোমরা 2 জন একটা গ্রুপ হয়ে যাও। না, আমি একজনের সঙ্গে একা যেতে পারবো না। আমি এই দেখো কি হলো, কেন হয়ে গেল? হ্যাঁ, আমার বিশাল ভয় করে। অরূপদা বড্ড ভীতু, আমি সিঙ্গেলের সঙ্গে যাবো, আমি একজনের সঙ্গে। আচ্ছা ঠিক আছে, এই সংগ্রাম তুই আর ইন্দ্রনীল গেলে সময় তো না, তাহলে তোরা 2 জন যা, তুমি তাহলে আমি হ্যাঁ, তোরা 3 জন একটা গ্রুপে চলে যা, এরা 2 জন একটা গ্রুপে যা, আমরা 2 জন। চলো এক সেকেন্ড, আমরা এই গ্রুপ ওয়াইজ পুরো জায়গাটাতে ছড়িয়ে পড়বো, ঠিক আছে? একদম। সেক্ষেত্রে আমাদের বাংকারটা খুঁজে বার করতে সুবিধা হবে। আমরা এই জায়গাতে রাত্রিরে আজকে টেন্টের মধ্যে থাকবো, এই ব্যবস্থাটা আমি করেছি। তো এখানে আমরা রাত্রি আজকে টেন্টে থেকে এই অসাধারণ এনভায়রনমেন্ট, এই অসাধারণ জায়গাটাকে ফিল করার চেষ্টা করবো। একটা জিনিস আমি কিন্তু বলে রাখি, জায়গাটা মোটামুটি যেরকম যা, তাতে করে পুরো ঘন জঙ্গল, তো রাত্রে মানে অন্ধকার হওয়ার আগে যে কোনো ভাবে হোক, যেখানেই যাই না কেন, আমরা রাত্রে হওয়ার আগে সন্ধ্যের মধ্যেই যেন সবাই ফিরে চলে আসে। আর কোনো রকম কোনো অসুবিধে হলে ফোন করে নেবে সবাই, তাই? তাহলে সন্ধ্যে একদম সবাই। শোনো, এই জঙ্গলে কিন্তু অনেক হিংস্র জন্তু জানোয়ার আছে, হাতির পালও আছে। আমরা কিন্তু কাজেই সবাই খুব সাবধানে থাকবো, যাতে আমরা ঠিকমতো ফিরতে পারি। একদম। তাহলে একটা কথা বলি, সবাই আমরা খুব সাবধানে যাব আর ফিরে যাব সন্ধ্যের মধ্যে। কখন ফিরবো? আজকের এই আধুনিক যুগেও অলৌকিক ঘটনা, আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না, মানে জাস্ট অ্যাবসার্ড। এটা কি অলৌকিক নাকি সায়েন্টিফিক? ভাবা দরকার। গ্রুপ ভাগ হয়ে যাওয়ার পর 2 বন্ধু এগিয়ে চলেছে সেই লুকিয়ে থাকা রহস্যময় বাংকারের খোঁজে। এরাই কি খুঁজে পাবে সেই ঐতিহাসিক অনাবিষ্কৃত বাংকারটি? শুধু কিছু সময়ের অপেক্ষা। আন্তনদা, আইটা আপনার আওয়াজ না? মনে তো সেরকমই লাগলো। কি ব্যাপার? ফাইটার প্লেন এখানে? বাস্তবে কোনোদিন আমরা নিজেরা ফাইটার প্লেন দেখা তো দূরের কথা, আওয়াজই শুনিনি এখানে। কিন্তু এই সময় এখানে ফাইটার প্লেন, এ তো ভারী রহস্যময় একটা ব্যাপার।
ভয়ঙ্কর সাপ গো, এটা কি সাপ? আমি তো জঙ্গলে দেখিনি তো। তাকে পালা এখান থেকে। সঞ্জয়, সাবধানে এসো কিন্তু, জঙ্গলটা বেশ বিপজ্জনক মনে হচ্ছে। হ্যাঁ শান্তনুদা, ঠিকই বলেছ, আমারও বেশ জঙ্গলটা বিপজ্জনক বলেই মনে হচ্ছে। খুব সাবধানে দেখে দেখে পা ফেলে ফেলে এগোতে হবে। শুনতে পাচ্ছ? হ্যাঁ, একেবারে লাউড অ্যান্ড ক্লিয়ার। শান্তনুদা, টানেল, কি তাই? ব্যাপার গো? সত্যি এখানে একটা টানেল ভাবা যায়? শান্তনুদা, হ্যাঁ। খুঁজতে বেরোলাম বাংকার, হুম, অথচ দেখো সামনে একটা টানেল। সেই তো। কিন্তু রিসার্চ ওয়ার্ক অনুযায়ী এই টানেলের কিন্তু কোনো উল্লেখ ছিল না সেটা। কিন্তু অদ্ভুত ব্যাপার, সামনে একটা টানেল দেখতে পাচ্ছি। কি ব্যাপার বলো তো? আমারও তো বেশ ইন্টারেস্টিং লেগেছে ব্যাপারটা। তবে আমার কি মনে হয় জানো তো সঞ্জয়, অনেক সামনে যে বাধা টাধাগুলো আছে, মিলিটারিরা যদি ওপারে যেতে চায় তো অনেকটা ঘুরে যেতে হবে। আমার মনে হয় সেই জন্য একটা শর্টকাট কিছু রাস্তা রেখেছে ওরা, এবং আমার ধারণা যে ওপারে হয়তো কিছু থাকলেও থাকতে পারে। ঠিকই বলেছো। ওই তো ওই দিকটা দেখো না, অনেকটা ফুটপাতে যেতে হবে। হ্যাঁ, ঠিকই বলেছো। ওরা একটা ওপারে কিছু না কিছু একটা থাকবে, যার জন্য ওরা এই ব্যবস্থাটা রেখেছে। তাহলে চলো গিয়ে দেখি। হ্যাঁ চলো। জঙ্গলের মধ্যে এরকম একটা অদ্ভুত টানেল বানিয়েছে। হ্যাঁ হ্যাঁ সত্যি, মানে কি অবাক করার ব্যাপার, অদ্ভুত সত্যি, দেখার মতো। শান্তনুদা, টানেল তো আমাদের রিসার্চ ওয়ার্কে ছিল না, অথচ পেলাম। দেখা নতুন সংযোজন হবে। একদম, ওদের তো বলতে হবে এবার, তাহলে কি পেলাম আমরা। একদম একদম বলতে তো হবেই। শান্তনুদা, এ তো পুরোটাই জঙ্গল। হ্যাঁ সেই তো। কিন্তু প্রশ্নটা হচ্ছে এখন আমরা যাবো কোন দিকে? সেই তোমাকে বলেছিলাম যে এটা একটা মনে হচ্ছে শর্টকাট। হ্যাঁ সে তো বুঝলাম। এই শর্টকাটে এই পাশেও জঙ্গল, আমরা যখন এদিক দিয়ে এসেছি সোজা যাওয়াই ভালো। হয়ে যাবে। দেখা যাক কোন দিক দিয়ে আসে। সোজাই যাবে। শান্তনুদা, এইটা ভালো করে দেখো, একটা মন্দিরের মতন কিছু মনে হচ্ছে না? হ্যাঁ দেখো, ওই দিকটা, ওই দিকটা আছে চূড়ার মতো। যাবে? হ্যাঁ এটা তো হবেই। চলো দেখি ওটা কি আছে। লেটস গো। শান্তনুদা, অনেক প্রাচীন মন্দিরও। মনে হচ্ছে এটা 500 বছরের পুরনো হবে। হ্যাঁ আর কবে তো নয়। একদম, আমার তাই মনে হচ্ছিল 500-600 বছর মিনিমাম। শান্তনুদা, আর একটা ব্যাপার খেয়াল করেছো? যেমন দেখো সব কিছু স্তব্ধ হয়ে গেছে, একটা নিঝুম পরিবেশ। দেখো কোনো আওয়াজ শোনা যাচ্ছে না, কোনো পাখির ডাক শোনা যাচ্ছে না। তাই তো।
সঞ্জয়, অনেক সময় হয়ে গেল। আরে, আমার ঘড়িটা তো বন্ধ হয়ে গেছে। কটা বাজে দেখো তো সঞ্জয়। দিদি, আমারটাও তো বন্ধ। এই তো আগে তো চলছিল। এই ব্যাপারটা কি হচ্ছে বলো তো? কি ব্যাপার বলো তো? প্রথমে পাখির ডাক বন্ধ হয়ে গেল, তারপর ঘড়িটাও বন্ধ হয়ে গেল। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি 1 মিনিট দেখে আসছি। শান্তনুদা, ঘড়ি চলছে এখানে, আর ওখানে চলছে না। কি অদ্ভুত ব্যাপার। সঞ্জয়, আর থেকো না, চলে এসো। হ্যাঁ, যাই যাই যাই। আবার এখানে বন্ধ হয়ে গেল। কি ব্যাপার বলো তো? আমারটা তো বন্ধই আছে। হ্যাঁ, ওখানে গেলে তখন তো চলছিল দেখতে। এরপর বললাম আমি বুঝলে সঞ্জয়, পৃথিবীতে এরকম অনেক রহস্যময় জায়গা আছে যেখানে এরকম অনেক রহস্যময় ঘটনা ঘটে। হয়তো এই জায়গাটা সেরকমই এক রহস্যময় জায়গা। হতে পারে। চলো মন্দিরটা তাহলে একবার ঘুরে দেখা যায়। হ্যাঁ, তাই চলো। হতে পারে বাংকারটা মন্দিরের মধ্যে যত পাওয়া যাবে। চলো, দেরি করে লাভ নেই। বাংকারের সন্ধানে এসে গভীর জঙ্গলের মধ্যে দেখতে পাওয়া গেল বহু বহু দিনের পুরনো একটি মন্দির। মনে কিছুটা ভয়, তার থেকেও অনেক বেশি কৌতূহল সঙ্গে নিয়ে তারা আস্তে আস্তে প্রবেশ করছে মন্দিরের ভিতর। বুঝলে সঞ্জয়, আমরা তো অনেকক্ষণ এখানে খুঁজলাম, বাংকারটা তো মনে হচ্ছে লোম। আর সময় নষ্ট না করে চলো আমরা এখান থেকে ফিরে যাই। হ্যাঁ, তাই চলো। আমার মনে হচ্ছে বাংকারটা এখানে খুঁজে কোনো লাভ হবে না। চলো আমরা ব্যাক করছি। চলো। উফ, আমরা কিন্তু জঙ্গলের অনেকটা ভেতরে চলে এসেছি, আর আমার মনে হচ্ছে এখানে আর থাকাটা এই মুহূর্তে আর সেফ না। কিছুই তো পেলাম না। চলো আমরা ব্যাক করি। আমার মনে হয় তাই। আমাদের ব্যাক করে যাওয়াটাই মনে হচ্ছে বেস্ট। একদমই তাই, ডিসিশন হবে। চলো 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 চলো। কিভাবে যে বেঁচে ফিরলাম, মানে ভাবলে আমার গায়ে কাঁটা দিচ্ছে এখনো। এই পরিস্থিতি থেকে যে কিভাবে ফিরে এলাম তাই ভাবছি। অন্যদিকে চলেছে 3 বন্ধু। এরাই কি পাবে সেই রহস্যময় বাংকারের খোঁজ? এই বন্য পথে এদের জন্য না জানি কি বিপদ লুকিয়ে আছে। গাছ ছমছমে পরিবেশ, তাই না? হ্যাঁ, ঠিকই বলেছ। এতটাও ঘন জঙ্গল হবে আশা করতে পারিনি। চল দেখা যাক, আমরা এগোই।
ফাইটার প্লেনের আওয়াজ না? হ্যাঁ তাই তো মনে হচ্ছে। এই দেখো এখানে ফাইটার প্লেনের আওয়াজ অথচ কিছু দেখতে পাচ্ছি না। এই দেখো এই ব্যাপারটা কিন্তু আমার ভালো ঠেকছে না। তুমি একটা ভিতুর ডিম। এই চলো, এই চল, এখানে বচসা না করে চলো আমরা বাংকারের খোঁজে যাই, ঠিক আছে? চলো। এত ঘন জঙ্গলে সৈন্যরা থাকবে কোথায়? এখানে বাংকার থাকতেই হবে। আশেপাশে এখানে বাংকার থাকতেই হবে। ঠিক বলেছ, চলো গিয়ে খুঁজি। চলো চলো চলো। সনদা শুনতে পাচ্ছ? হাতির পালের আওয়াজ। বি কেয়ারফুল। এতক্ষণ আমরা দেখলাম এই 7 বন্ধু কি অসম্ভব বাধা বিপত্তি কাটিয়ে রহস্যকে খুঁজে পাওয়ার প্রবল চেষ্টা করে চলেছে। আসুন দেখা যাক অন্তিম পর্বে কি আদৌ উন্মোচিত হবে বাংকারের রহস্য।